অনেক দিন পর একটু আবারও বাইক নিয়ে বাড়িলাম। ঈদের আগের দিন দেখি কি অবস্থা, রাস্তাঘাটের অবস্থা। আমার তো মনে হয় রাস্তার মোটামুটি একটু ফাঁকাই হবে। দেখি বাড়ির কি অবস্থা। এই কত ভাইয়ারা বাইক নিয়ে ঢাকার বাইরে রওনা দিয়ে আসছে, আমি ঢাকার ভিতরে আছি। একটু কাইন্ডলি একটু বাড়িলাম একটু পরিবেশ করার জন্য, একটু দেখার জন্য। এই যে প্রতিটা বাইকের ভিত্তিতে দুজন তিনজন করে উঠতে ঢাকার বাইরে গেতেছে, গ্রামের বাড়িতে গেতেছে। আমি গ্রামের বাড়িতে না ঢাকাতে আছি। তারপর একটু সকাল সকালে একটু বাড়িলাম, দেখি কি অবস্থা চলতেছে। রাস্তাঘাট একটু মোটামুটি ফাঁকাই আছে। এটা হলো ধোলাইপালের ওভারব্রিজটা। আমি এখন জুরাইন যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় আছি। তো মোটামুটি রাস্তাটা খুবই ভালো। আউটপুট ঠিক আছে, ইনপুটটা একটু জাম আছে। হ্যাঁ, যাওয়ার রাস্তাটা মোটামুটি ক্লিয়ার আছে। আসা যাওয়ার রাস্তা অনেক ক্লিয়ার আছে, মোটামুটি গাড়ি চালায় খুব আরাম পাচ্ছি। তাই যাওয়ার উদ্দেশ্য দেখি কোন পর্যন্ত যাওয়া যায়, পরিবেশটা কি অবস্থা আছে। এই যে দেখেন একটা বাস লাইজা, এর ওভারটেক করে চলতেছি। সামনে একটা বাইক আছে, বাইক যে চালাইতেছে উড়া দুরা বাইক টানতেছে, আমিও যে টানতেছি। দেখি কি অবস্থা, কোন পর্যন্ত কি হয় না হয় দেখি। পোস্তগোলা ব্রিজে যাওয়ার উদ্দেশ্য, এখনো পোস্তগোলা ব্রিজে আসি নাই, একটুখানি গ্যাপ আছে। বাকিটা দেখি কি অবস্থা। এই যে সামনে দিয়া বাম সাইড দিয়ে বেরোলে আপনি গিয়া শ্যামপুর বালুমাঠ বা নারায়ণগঞ্জ যাওয়া যায়। এই জায়গায় একটু যানজট লেগে রয়েছে, এই জায়গাটা উঠতে মানুষ উঠতেছে নামতেছে, তাই এই অবস্থা। Ada yang baru, galongan rindu, coba dengar nih lagu. যাক, রাস্তা আবার ক্লিয়ার পেলাম। বাম দিয়া চলে যাই, দেখি কি অবস্থা। ডাইন দিক দিয়ে একটু জামের কাছে, বাম দিক দিয়ে কেটে যাই। পোস্তগোলা ব্রিজের উপরে উঠার এটাই রাস্তা। এই সাইডটা পুরো জাম, রাস্তা ফাঁকা আছে, কিন্তু ওই বাসগুলো তো ঈদের সময় না, ওই বাসগুলো এই রাস্তা তারা করে দিয়ে থুয়ে দেয়, রাস্তাটা আটকে থুয়ে দেয়। এই যাক, মোটামুটি এই সাইডটাতে ক্লিয়ার আছে। বাসটা চলে গেলেই রাস্তাটা পুরোপুরি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। যাইতে থাকি, দেখি কি অবস্থা সামনে। Ada yang baru, galongan rindu, coba dengar nih lagu. রাস্তা কিন্তু ইয়ে ঈদের আগের দিন হিসাবে রাস্তা কিন্তু পুরোপুরি ফাঁকা, অনেক ফাঁকা। এই দিন রাস্তা পুরোপুরি ফাঁকা কিন্তু আছে, গাড়ি ওঠাতেছে, মনের সুখে খুব ভালো ফিল পাইতেছি। আমার ক্যামেরাটা আমার সিনার ভিত্তে লাগানো আছে। আর একটা ক্যামেরা আমি বাইকের সামনে লাগিয়ে রাখছি আমার ফেসটা দেখার জন্য। আমার ফেসের ভিডিওটা আরেকদিন দেখবো, আরেকদিন দেখবেন। ওরা আরেকদিন হলে নাহলে দিব মনে, ওরা পরবর্তী সময় দেখবেন। এটা হলো যে আমার সিনার যে ক্যামেরাটা আছে, ওই ক্যামেরার ভিডিও পুরো গাড়ির ভিউগুলা, সামনের ভিউটা, আমার গাড়ির ভিউটা পুরো আস্তে আস্তে মিটার মিটার নিয়ে পুরো অনলি ক্লিয়ার, এক কথায় সুন্দর ক্লিয়ার। তারপর আপনারা দেখবেন ভিডিওটা কী অবস্থা, দেখে বালা বন্ধ মন্তব্য জানা আসবে। Ada yang baru, galongan rindu, coba dengar nih lagu. এখানে কিন্তু কেউ সাইড দিয়েছে দেখেন, ওই যে সিএনজিগুলা, এই রাস্তার ভিতরে একটি সিএনজি পাওয়া যায় প্রচুর, সিএনজিগুলা। এই একটা স্কুটি, ভ্যান, অটো সবই আছে। এই একটা রোড, হাইওয়ে রোড, পুরো ঢাকার একটা মেরুদণ্ড। তারপর সব পদের গাড়ি, রিক্সা টিক্সা অটো সবই এই রাস্তায় চলাচল করে। আর অনেক অনেক সময় এই যে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে। যাক, আল্লাহ ভরসা, দেখি কি হয় সামনে। এটা হলো মনে ইকুরিয়া মোর মনে, মার ডাইন সাইডে মনে ইকুরিয়া। পোস্তগোলা ব্রিজ যেতে নামলেই হাতের ডাইন সাইডে ইকুরিয়া।
এই গাড়ির কাগজপত্র, বাইক, বাস, পিক আপ ট্রাক সব পথে কাগজপত্র যাতে তৈরি করা হয়। এটা পোস্তগোলা ব্রিজের পশ্চিম সাইডে ইকুরিয়া বলে। আর এদিকে পরিবেশটা মোটামুটি খারাপ না, পরিবেশটা ভালো সুন্দর। ওই যে বাইক একটা ট্রেন আমার সামনে চলে গেছে, বাইক আলাদা যে করে রে ভাই, অর্থাৎ আমার দেখে আরেকজন টান দেয়, আবার আরেকজন দেখে আমি টান দিই, কিন্তু এই টানাটানি করতে করতে যে আউল বাউল মারতে মারতে কিন্তু এই রাস্তার ভিত্তি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। ইতিমধ্যে এই রাস্তা অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, আল্লাহ না দেখ ভালো ভালো যাই দিয়ে কী অবস্থা দেখেন। গাড়ি একটার উপর একটা টানতেছে, সামনে 3-4টা বাইক এক লগে টানতেছে। যাক আমি তাদের পিছিয়ে পিছিয়ে আসি, যাইতে থাকি, দেখি কী অবস্থা কীরকম দেওয়া যায়। রাস্তা কিন্তু পুরো ফ্রি ফাঁকা, দিনটাও ভালো, সকালবেলা বৃষ্টি হয়েছিল, এখন কোনো বৃষ্টি নাই। দিনের ভিউটা খুব সুন্দর, আরামসে গাড়ি টানা হইতেছে। আর এই রাস্তার ভিতরে গেলে আমার একটা রাশি খারাপ, আমি ইতিমধ্যে 2-3টা মামলা খাইছিলাম, ওভার স্পিডের মামলা। আর তো এই যে রাস্তায় গাড়ি টানতে মন চায় নাকি, কিন্তু তারপর আমি গিয়া 2টা মামলা খাইছিলাম। একটা খাইছিলাম পোস্তলা আপনার গিয়া মাওয়া ব্রিজের পূব পারে, আর খাইছিলাম মাওয়া ব্রিজের পশ্চিম সাইডে। এই 2টা মামলা খাইছিলাম। মাওয়া ব্রিজের পূব সাইডে যে মামলাটা খাইছি এটা আপনার গিয়া অটো মামলা, ক্যামেরা ফুটেজ নিয়ে পুলিশের ফুটেজটা পাঠা দিচ্ছে, ওই জায়গায় সিগন্যাল দিয়ে থামার পরে কাগজপত্র সবই ঠিক আছে, পরে দিয়ে এরা ওভার স্পিডের মামলা। পরে আর কী করবো, অনেক কষ্টের বিনিময়ে মামলার ওই একটা ভাঙে আনছি। 2500 টাকা ফাইন করছে, আর 60 টাকা দিচ্ছি জরিমানা, বিকাশ চাষ 2560 টাকা। আর একটা শিবচর থানা, মডেল থানা, ওই জায়গায় একটা মামলা খেয়েছিলাম এই ওভার স্পিডের মামলায়। এই বাইকালার তো যে রাস্তা টানতে মন চায়, যদিও মাথা নষ্ট না করে যদি গাড়ি চালান যায়, গাড়ি আরামসে টান যায়। তারপরে কিছু কিছু বাইকার আছে আমার মতো উড়কি দুর্কি টানে, টানার পর তেমন করেন একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটায় ফেলায়। হ্যাঁ, যে যেন পরে এমনি টানে তো 4-5টা বাইক একটা সাথে আসলেই এই অবস্থাগুলো বেশি হয়। যাক আল্লাহ ওদিকে না আনুক, বারবেলায় টানতেছি, রাস্তা পুরো ফাঁকা আছে, ক্লিয়ার আছে, বাসগুলো টানতেছে উড়াধুরা, আমিও টানতেছি, দেখি বাকিটা আল্লাহর ইচ্ছায় কী অবস্থা হয়। Ada yang baru, galongan rindu. Coba dengar di lagu. ওই যে এক ভদ্রলোক সুন্দর মতো গাড়ি চালিয়েছে, আমি তার পিছনে পিছনে আছি। কিন্তু অনেক সময় যে আপনার বাসগুলা, যে বড় বাসগুলা যে আইসা গাড়ির সামনে হুন্ডার সামনে যে হর্নগুলো দেয় না, এটা একটু খারাপ লাগে, নার্ভাস লাগে, বিরক্ত লাগে। অর্থাৎ পিছিয়ে থাকতে দেয় না, যখন গাড়ির সামনে এসে পারে তখন এই হাইড্রোলিক হর্নগুলো মারে, তখনই এই ছোটো ছোটো গাড়ি যেগুলো আছে এগুলো একটু সমস্যা হয়ে যায়। কিন্তু এরা কিন্তু বুঝে, এরা কিন্তু একটা ড্রাইভার, এরা কিন্তু সবই বুঝে। কিন্তু বোঝার পর যে এরা এই বড় ধরনের ভুলগুলো করে, এই ভুলের কারণে অনেক ভুল হয়ে যায়। এই যে বাইকারগুলো, আমরা যারা যারা বাইকার আছি, এরা সাইড দিয়ে টানতেছি, কাছে যাবে না দেখে দিই গাড়িগুলোর পরে যা আসে বড় বড় বাসগুলা, আসার পরে হাইড্রোলিক যে হর্নগুলো আছে এরকমভাবে চাপ দেওয়ার পরে ওই সাউন্ডেই অনেক ছোটো ছোটো গাড়িওয়ালারা নার্ভাস হয়ে যায়। যে আশা করি কোনো বড় গাড়িওয়ালা ভাইয়েরা জীবনে এটা এটা না করেন। হ্যাঁ, Ada yang baru, galongan rindu. Coba dengar di lagu. মোটামুটি গাড়ির গতি কিন্তু ভালোই টানতেছে, সবাই মিলে টানতেছে 80-90 এই সামনেই একটা চেকপোস্ট আছে, এটার ভিত্তি ওই মামলাগুলো দিয়ে দেয়। আবার কিছু অটো ক্যামেরা আছে এই জায়গার ভিত্তি, এই ক্যামেরাগুলো ওই আবদুল্লাপুর যে আমরা টুল দিই না, ওই জায়গায় মনে কেন এই মেসেজগুলো পাঠালে ওই জায়গায় গাড়িগুলো আটকে আটকে জরিমানা করে বা মামলা দিয়ে দেয়। মানে এই ধরনের রাস্তা, ফাঁকা রাস্তা থাকলে গাড়ি না চালাইবে কী হবে। এই যে বাসগুলো দেখলে, এই বাসটি, এই বাসগুলো উড়া দুরা হরেন দেয় গাড়ির সামনে এসে, হুন্ডার সামনে এসে। আমরা তো ছোটো গাড়ি চালাই, হ্যাঁ, এরা তো বড় মানুষ, বড় গাড়ি চালায়, একটু জ্ঞান থাকার কথা, কিন্তু না, এরা তা করে না, এই গাড়ির সামনে উড়কে দুঃখী হরেন মারে। যাক দেখি কী অবস্থা আল্লাহ রহমতে।
দেখেন কি সুন্দর রাস্তা, আর আমাদের দেশের রাস্তা। সিঙ্গাপুর সিঙ্গাপুরের ওদিক থাক, কি সুন্দর রাস্তা, চতুর্দিকে রাস্তা ভালো, কিন্তু আমগো নিজেদের কারণেই এই রাস্তাগুলো এই অবস্থা হয়, এই অবস্থা থাকে। হ্যাঁ, আমরা রাস্তার যত্ন নিই না, আমরা নিজের যত্ন নিজে নিজে নিই না। রাস্তার যত্ন নেব কী হবে? এই কি সুন্দর আরামে গাড়ি চালাতেছি, ওয়ান বাই রোড। জীবনে কি কল্পনা করছি যে এই ধরনের রাস্তা দিয়ে আমরা চলাফেরা করব, বা বাইক চালাবো, বা বড় বড় গাড়ি। এই রাস্তার ভিতরে যখন যখন পদ্মা সেতু যখন হয় নাই, তখন 2 দিন 3 দিন মতো এই বড় বড় গাড়িগুলা এপার থাকতো ওপার থাকতো, এই ফেরি দিয়ে কয়টা গাড়ি যাওয়া যায়। আর এখন দেখেন পদ্মা সেতু হওয়ার পরে হাজার হাজার গাড়ি, হাজার 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 গাড়ি পদ্মা সেতু দিয়া চলতেছে, চলাফেরা করতেছে। হ্যাঁ, কত সুবিধা আছি। আমাদের 300 ফিট রাস্তা, এই মেঘনা দাউদকাদের রাস্তা, চট্টগ্রামের যে রাস্তাগুলো, সিলেটের রাস্তাগুলো, সেরকম রাস্তা, প্রচুর সুন্দর রাস্তা হয়েছে। এই রাস্তায় গাড়ি চালাইতেছে, কিন্তু আমরা আমগো ভুলের কারণে আমগো এই অবস্থা হয়ে যায়, পুরা যানজট লাগাই থুয়ে দিই, সেই কারণে পুরা যানজট লাগে। এই যে বাইক, কার 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 থেকে কে টানবো, কার থেকে কে টানবো, এই পাল্লাপাল্লি করলে কার থেকে কে টানবো এই চিন্তা করলে তো সমস্যা হয়ে যায় 1 সেকেন্ডের কোনো নাই ভরসা। কিন্তু এই রাস্তার ভিতরে ভাই ইতিমধ্যে অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে, নিজের চোখে দেখা বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত লোক মারা গেছে, তারপরে আমরা ঠিক হই না। এই ধ্যান গাড়ি ভাইয়া আপুরারে নিয়ে কি সুন্দর গাড়ি টান দিয়া আমার থেকে এসে চলে গেল, অর্থাৎ আমার বোঝাইলো যে তুমিও আসো। না, আমি তো আর এত পাগল না, আমি আস্তে আস্তে যাই, সমস্যা নাই। ভাইয়াটার মনে তারা আছে, সেই কারণে মনে করেন এই ওভার স্পিড ভাইয়া টানতেছে, ওই দেন কি বাউলি মারতেছে। যাক, মোটামুটি রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার আছে, দিনটা ভালো, সকাল দিকে একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি বৃষ্টি নেই, রাস্তা শুকানো আছে, হালকা বাতাস আছে। আমার শরীরে একটা পাতলা একটা গেঞ্জি, পাতলা একটা প্যান্ট, ওই অবস্থায় আমি গাড়ি চালাইতেছি, বাইক চালাইতেছি। কিন্তু অ্যাকচুয়ালি যারা বাবা বাইক চালায় তাকে কিন্তু মোটা জিন্সের প্যান্ট পরানো দরকার, মোটা কাপড় পরানো দরকার। আর ইতিমধ্যে আমরা একটা ট্রাউজার পরলে আরও বেশি ভালো হয়। আর পায়ের ভিতরে কেস কেস শু রেখা গাড়ি চালালে ইতিমধ্যে অনেক ভালো, অনেক ভালো। স্যান্ডেল ম্যান্ডেল দিয়া, চামড়া জোতা দিয়া এগুলোতে গাড়ি চালানো ঠিক না। কোনো ধরনের কোনো ভুল টুল হয়ে গেলে বড় ধরনের সমস্যা হয়ে যায়। Singing elf, singing every day. Always sing while your phone rings, can't wait till Christmas Day. Hey, the festive cheer is almost here, somebody's calling you. So press the red or green button, what are you going to do? Christmas! Singing elf, singing every day. Always sing while your phone rings, can't wait till Christmas Day. Hey, the festive cheer is almost here, somebody's calling you. So press the red or green button, what are you going to do? এই যে মোটামুটি আইসা পড়ছি টুল, এইখানে টুল দেওয়া লাগবে। এই জায়গাতে আরো 15-20 জায়গায় একটা মামলা খাইছিলাম, ওভার স্পিডের মামলা। টুলটা দিয়ে সামনে বাড়ির মতো পুলিশ যে জায়গায় টুল দিয়ে সেই জায়গায় পুলিশ দাঁড়া থাকে। ওই ওভার স্পিডের মামলাগুলো আপনার গিয়া ওই অটো মামলা, অটো মামলা নগদ মেসেজ দেওয়া দেয় পুলিশের কাছে, পুলিশের মেসেজ দেখে গাড়িগুলো সিগন্যাল দিয়ে আটকা ওই যে একটা মামলাগুলো দেওয়া দেয়। আমি একটু রিকোয়েস্ট করছিলাম, দিন আর কাম হবে না, রিকোয়েস্ট কোনো কাম হবে না। পরে 2500 টাকা জরিমানা দিয়ে 60 টাকা বিকাশ চার্জ দিয়ে তারপর চলে গেলাম। যাক, টুল দেওয়ার শেষ, আল্লাহ ভরসা। আবার গাড়ি টান দিছি, দেখি কি অবস্থা, সামনে কতটুকু যাওয়া যায়। Despacito, quiero desnudarte a besos despacito, firmo en las paredes de tu laberinto y hacer de tu cuerpo todo un manuscrito. দেখেন বাসগুলা কি আবার চলতেছে,
ওভারটেক করতেছে, তো আমি এই ফাঁক দেখি গাড়িটা নিয়ে বাড়ি যাইবো কি না। আবার যে চাপ দিয়া দেয় তার একটু সমস্যা হয়, চাপ দিয়ে দিয়েছে। এই যে বাইক দুইটা ইতিমধ্যে দুইটা বাইক পিছিয়ে ফালাতে হয়ে গেল। পিছিয়ে গাড়িটারে মনে করেন ওভারটেক করে ওই সামনে গাড়িটা চলে গেল। আমি তার পিছনে পিছনে আসি, দেখি কী অবস্থা, পিছনে থাকি, সামনে যাওয়ার দরকার নেই। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, এত তাড়াহুড়ার দরকার নেই। দেখি বাম সাইড দিয়ে কি বাড়িয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, ঢুকে গেছি, ওভারটেক করে টান দিছি, অবস্থা যাক মোটামুটি ভালো, চলে এসে পড়ছি। কিন্তু রাস্তাগুলো ভাইয়া এত সুন্দর রাস্তা করছে, সেরকম রাস্তা করছে, এত সুন্দর রাস্তার ভিতরে আর যদি আমরা রাব ইউজ করি, রাব চালাই, তাহলে এই দুঃখ কারে বলবো। আর এই ড্রাইভার কে নিবে? আমাদের নিজের ড্রাইভার তো নিজেরই নেওয়া লাগবে। দোষ দেওয়ার পাবলিকের না, দোষ দেওয়ার সরকারের না। মানে আমরা যদি একটু মাথার সেন্স ভালো করে যদি গাড়ি চালাই, হ্যাঁ, যে কেউ সাথে যে দুষ্টুমি না করি, কোনো গাড়ির চাপ না দিই, এ হয় না। তো যখন 4-5টা গাড়ি একলগে আসে, তখন এই ধরনের বিশৃঙ্খলাগুলো একটু বেশি হয়ে যায়। বেশি হয়ে কীরকম, এই যে কার আগে কে যাইবো, কেউ মাথায় হেলমেট নেই গিয়া, পাতলা প্যান্ট পরে এসে জোতা মতন লাইকা বাউলি মারছে, বাউলি ডুলি মেরে দিয়া ফাট করে আরেক গাড়ি নিচে ঢুকে লোগা, 2-3টা একলগে ওভারটেক করতে গিয়ে পুরা একটা জার্মালের বিশাল ধরনের ক্ষতি হয়ে যায়। আমি কিন্তু ইতিমধ্যে রাস্তায় তো অনেক অ্যাক্সিডেন্ট দেখছি। হ্যাঁ, দেখ আল্লাহ আমার ভালো ভালোয় আনাইছে নেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে ফরিদপুর যাই, তো মাঝে মাঝে দেখা যায় 1 মাস পর ফরিদপুর যাই। তারপর দিই রাস্তার ভিতরে এই অবস্থা। পুলিশ যে এত মামলা দেয়, তারপর আমরা ঠিক হই না। পুলিশের দোষ দিই, পুলিশ এটা করছে, কিন্তু একটা দোষ তো আমগো, আমাদের দোষ। যাক মোটামুটি প্রায় আইসা পড়ছি গন্তব্যে। সামনে মনে হয় 2-1 মিনিটের রাস্তা আছে। রাস্তা পুরো ফাঁকা, গাড়িও মাশাল্লাহ 80-90 আছে, গাড়ির কোনোই নাই। এই গাড়ি আমার নতুন গাড়িটা, এই গাড়িটা চালায় খুব ভালো পারফরমেন্স পাইতেছি। আর একটা কথা, যদি গাড়িগুলা স্পিড কম, কিন্তু স্পিড কম কি আপনি যদি এরতে আর স্পিড লাগে না, এই স্পিড টানলে তো মামলা খাওয়ান লাগে, তাহলে স্পিড কম হয়ে দেবে। আর ইয়ামাহা তো ইয়ামাহাই, এফজেড ইয়ামাহা। আমি মনে করি ইয়ামাহার কোনো বিকল্প কোনো গাড়ি আমি দেখি না। ব্রেক কন্ট্রোলার চালাইতে, বসতে, বৈশা চালাইতে লাগে, যে প্রাইভেট গাড়ি বৈশা গাড়ি চালাইতেছি, এত সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, যদিও এটা তো লো পিকআপের গাড়ি, রেডি পিকআপের গাড়ি না, তো লো পিকআপের গাড়ি খুব চালায় খুব। আমি ইতিমধ্যে সবাই ইয়ামাহাই গাড়ি চালাইছি। ভার্সন 1-এর থেকে ধরে 1 চালাইছি অনেক বছর, তারপর ভার্সন 2 চালাইছি, ভার্সন 3 চালাইছি, 4 চালাইছি, আবার 2 চালাইতেছি। দেখি কী অবস্থা। এটা হলো ভার্সন 2, আপনার যে 2025-এর মডেল, 2026-এরই মডেল। ইতিমধ্যে গাড়িটা খুবই ভালো, খুবই সুন্দর চলতেছে। যাক মাশাল্লাহ, আর ভিডিওর পরে লাভ নেই।